আখিরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ। কাল থেকে দ্বিতীয় ধাপ, তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। সিলেটে প্রাইভেট কার ট্রাক এবং গোপালগঞ্জে বাস ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নারী শিশুসহ 5 জন নিহত। মেনিনজাইটিস ভ্যাকসিন না পেয়ে বিপাকে ওমরা যাত্রীরা, সিলেটে ওসমানী মেডিকেলে বিক্ষোভ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এদিকে বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে পড়তে হয় মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইনামুল হাবিব রুবেলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। আমিন আমিন কণ্ঠে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত। চোখের জলে কেঁদে বুক ভাসালেন লাখো মুসল্লি। সকাল 9টার কিছু পর ইজতেমার আখিরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এদিন ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আকবর শরীফ। মূল ময়দান আগে থেকেই কানায় কানায় পূর্ণ। জায়গা না পেয়ে তাই অনেকেই আশপাশ সড়কে অবস্থান নেয়। আখিরি মোনাজাতের চোখের জলে গভীর আকুতিতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। পাপ থেকে মুক্তি চান দুহাত তুলে। মোনাজাত আল্লাহ তাআলার কাছে কান্না করছি, আল্লাহ যেন পুরো দেশবাসীকে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন। আইলাম, আল্লাহ সবার লেগে দোয়া করছি, নিজের লেগে দোয়া করছি, আল্লাহ যেন সবার মঙ্গল রাখে। আসি আমি পাকিস্তানের মধ্যে থেকে, আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আল্লাহর কাছে দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বর্ষিত করে। আর সমস্ত উম্মতি মুহাম্মদী কিভাবে দেখেছে দিন পেতে পারে, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সফর করা জামাত ভাইরানো। এদিকে বরাবরের মতো এবারও আখিরি মোনাজাত শেষে পর্যাপ্ত যানবাহনের দেখা মেলেনি। ফলে দীর্ঘ পথ হাঁটতে দেখা গেছে মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম সোমবার শুরু হয়ে 5 তারিখ পর্যন্ত চলবে। একই মাঠে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্বের নেতৃত্ব দিবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। লাখো মুসল্লির উপস্থিতির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শান্তির ধর্ম ইসলাম, তাই সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করার তাগিদ দিলেন এখানে আসা লাখো মুসল্লি। টঙ্গীর মিষ্টি ইজতেমা থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে ভুগতে হয়েছে ইজতেমার মুসল্লিদের। মোনাজাত শেষে গাড়ি না পেয়ে হেঁটে যেতে হয় তাদের। এছাড়া সোমবার দ্বিতীয় ধাপের মুসল্লিরা ময়দানে জড়ো হতে থাকায় ভোগান্তি আরও বেড়েছে। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই টঙ্গীর তুরাগ তীর ও সড়ক মহাসড়কে জড়ো হতে থাকেন আখেরি মোনাজাতে আসা লাখো মুসল্লি। দুহাত তুলে দোয়া করেন পরম করুণাময় আল্লাহর কাছে। সব ঠিক থাকলেও মোনাজাত শেষে যানবাহন সংকট থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে মুসল্লিদের। মাথায় বস্তা, কাঁধে ব্যাগ নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে রওনা দেন তারা। এতে অনেকে হন অসুস্থ। মুসল্লিরা খুব দুর্ভোগে পড়ে গেছে, গাড়ি ঘোড়া ওইরকম পাওয়া যাচ্ছে না, আর যদিও পাওয়া যায় সিট নাই। যেখানে 30 টাকার ভাড়া ওইখানে চাইতেছে 100 টাকা করে, সেজন্য হাঁটিয়ে চলে যাইতেছে বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। প্রত্যেক বছরই দেখি যে যানবাহন ঠিকই চলে, কিন্তু আমাদেরকে গাড়ি ভাড়া বলে যে 20 টাকার ভাড়া 120 টাকা। বাস না পেয়ে ট্রেনে রওনা দেন কেউ কেউ, তবে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী থাকায় সেখানেও নেই ভোগান্তির শেষ। হেঁটে হেঁটে এই ইজতেমার মাঠ থেকে আমরা কলেজ গেট পর্যন্ত চলে আসছি। গাড়ি মোটামুটি যা আছে সব বুক অথবা রিজার্ভ। অনেক কষ্ট হচ্ছে, এবার যাইতে হবে, কি করবো, টাকা নেই পকেটে, এবার যাইতে হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে নির্দিষ্ট দূরত্বে গিয়ে গাড়িতে চড়তে মুসল্লিদের দিক নির্দেশনা দিয়েছে প্রশাসন। আপনাদের গাড়িগুলো বিভিন্ন পয়েন্টে রাখা আছে, আপনারা একটু হেঁটে ওই সকল পয়েন্ট থেকে নিজেদের গাড়িতে উঠবেন। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপও সফল হবে, এমনটাই প্রত্যাশা মুসল্লিদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ শুরু করতে হলে দ্রুত নির্বাচনের পথে যেতে হবে। যত দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা যাবে, তত দ্রুত দেশকে আরো ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই একটি সুন্দর দেশ গড়া সম্ভব বলে জানান তারেক রহমান। 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে রাজধানীর কদমতলীতে কর্মশালায় তিনি এসব কথা বলেন। শুধু রাজনীতির গুণগত পরিবর্তন আনলেই তো সবকিছু হয়ে যাবে না। যারা বেকার, বিভিন্ন কারণে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের হচ্ছে না, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু বড় বড় কথা বললে তো হবে না। শুধু উচ্চকক্ষ, সংসদে উচ্চকক্ষ তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। আলোচনা হবে, উপায় বের হবে, কিন্তু সেই উপায়কে বাস্তবায়ন করতে হবে। শুধু একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এই কথা তো বললে হবে না। হলো না প্রধানমন্ত্রী, তাতে পাবলিকের কি যায় আসে? পাবলিককে, মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, সকলে মিলে যদি যার যার অবস্থান থেকে যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই ভালো কিছু হওয়াটা অবশ্যই সম্ভব। যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারব। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারব, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে ঢাকা ছেড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রবিবার সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খুসরু মাহমুদ চৌধুরী। বিকেল 3:30টার দিকে বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি হিসেবে তারা যাচ্ছেন। সেখানে সাইড লাইনে কিছু বিষয় আলোচনা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত মা বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়াশিংটন যেতে না পারায় তার পক্ষে প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। খসরুভাই আছেন, বাকিটা খসরুভাই বলবেন। না, এটা তো ব্রেকফাস্ট প্রেয়ার, এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। জাইমা রহমান লন্ডন থেকে জয়েন করবেন। জি, তারেক সাহেব যেটা বলছেন, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। কয়েকদিনের টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় 4 শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তিতুমির কলেজের সামনে শিক্ষার্থীদের ব্লকেটের কারণে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়তে হয় মানুষকে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক। দাবির মুখে আর কোনো অযৌক্তিক সিদ্ধান্ত না নেয়ার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শেরেবাংলা নগরে একনিক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, দাবি আদায় জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। দেশের মোট সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক সংখ্যকই হয়েছে গত 7 বছরে, যা বিশ্বে এক অনন্য রেকর্ড। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে তিতুমির কলেজ সহ ঢাকার ঐতিহ্যবাহী 7 কলেজ। পরিস্থিতি ভিন্ন দিকে মন নিলে শিক্ষার্থীদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখায় অন্তর্বর্তী সরকার। এমন সময়ে 7 কলেজ থেকে বেরিয়ে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করে তিতুমির কলেজ। তাদের আন্দোলনে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। রবিবার একনিক পরবর্তী ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, তিতুমির কলেজ শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক।
সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে মানে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। সাধারণ শিক্ষার্থীদের ক্লাসের সুযোগ করে দেওয়ার পাশাপাশি জনদুর্ভোগ যেন না হয় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি দেওয়ার কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয়, তারা ক্লাস করতে চায়, আমার কাছে অনেকে বলেছে, লিখেছেও, এবং জনদুর্ভোগ যাতে না হয়, কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক। বিশেষ বিবেচনায় যদি বাংলাদেশের কোনো কলেজকে আমি বিশেষ বিবেচনায় নেব, সেটা নেব রাজশাহী কলেজ, কারণ রাজশাহী কলেজ হলো বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী কলেজ এবং সবচেয়ে পুরাতন কলেজ। শিক্ষা উপদেষ্টা জানান, সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্ধেক সংখ্যকই হয়েছে গেল সরকারের শেষ 7 বছরে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সুবিধা না থাকায় অনেকগুলোর বরাদ্দ স্থগিত রাখার কথাও জানান তিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ও ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। রবিবার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায় আন্দোলন শুরু করে জুলাই আন্দোলনে আহতরা। জুলাই আন্দোলনে আহত অনেকেই সড়কে শুয়ে অবস্থান নিয়েছেন। অনতিবিলম্বে দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচি দেবেন তারা। তাদের অভিযোগ, জুলাই ফাউন্ডেশনের ক্ষতিপূরণ পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। কিছু রোগী ক্ষতিপূরণ পেলেও অধিকাংশকেই এখনও দেয়া হয়নি অর্থ সহায়তা। এর আগে একই দাবিতে শনিবার রাত 10:30টার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আহতরা। আমাদের স্বীকৃতিটা আমাদেরকে দিয়ে দিত, তারা এক একবার এক এক ডেট দেয়, ডেট দেওয়া যাওয়ার পরে বিভিন্ন অঙ্গর নেতৃবৃন্দ সাথে বসে তারা আবার এটা ডিসকোয়ালিফাই করে দেয়। আমাদের কোনো দামই নাই তাদের কাছে যে আমরা যে হাসপাতালে কাতরাচ্ছি। সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ 4 জন নিহত হয়েছেন। সকালে সিলেট ঢাকা মহাসড়কের 19 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওসমানী নগরে প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন মারা যান। নিহতরা হলেন প্রাইভেট কার চালক সোহেল, গৃহবধূ শামিমা ও ইতি বেগম এবং শিশু আয়ান। নিহতরা সবাই ঢাকার ডেমরার বাসিন্দা। এদিকে গোপালগঞ্জে বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত ও 10 জন আহত হন। দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক কিশোর আবদুল্লাহ গাজী চন্দ্র দিঘলিয়া গ্রামের বুলবুল গাজীর ছেলে। গুরুতর আহত 6 জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছেন সিলেটের শত শত ওমরা যাত্রী। ভ্যাকসিন না পেয়ে সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন তারা। সকাল থেকে শত শত ওমরা যাত্রী হাসপাতালের আউটডোরে জড়ো হন। যাত্রায় অনিশ্চয়তার শঙ্কা থাকায় ভ্যাকসিন সংকটের কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে শান্ত হন তারা। 10 ফেব্রুয়ারি থেকে যারা সৌদি আরব গিয়ে ওমরা বা ভ্রমণ করবেন তাদেরকে বাধ্যতামূলকভাবে মেনিনজাইটিস ভ্যাকসিন নিতে হবে বলে ঘোষণা করেছে সৌদি সরকার। যাত্রার ন্যূনতম 10 দিন আগে ভ্যাকসিন গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু সরকারিভাবে ভ্যাকসিন স্বল্পতা ও বাজারে ভ্যাকসিনের সংকট ভোগান্তিতে ফেলেছে ওমরা যাত্রীদের। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুমিল্লার যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মানববন্ধন থেকে এমন দাবি জানান তিনি। এ সময় যৌথ বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তৌহিদুলের মৃত্যুর তীব্র নিন্দা জানান বক্তারা। বলেন, হাসিনা পালিয়ে গেলেও প্রশাসনে এখনও তার অনুসারীরা লুকিয়ে রয়েছে, তাই নিরপেক্ষ তদন্ত করে তৌহিদুলের হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করা হয়। ভবিষ্যতে আর কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেন না ঘটে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এই ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন প্রশাসনের জায়গায় বসে আছে।
আমরা আপনাদেরকে আর 1 মাস সময় দিচ্ছি। 1 মাসের মধ্যে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করুন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে গেল, আমাদের ভাই তহিদ যে মারা গেল, অনতি বিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় পালন হয়েছে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটি উপলক্ষে সেমিনার হয়েছে হবিগঞ্জে। জেলা প্রশাসকের প্রশিক্ষণ কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হবিগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ সাকিব হোসাইন। খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান জেলা প্রশাসক মোহাম্মদ ABM ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে আইন প্রয়োগ করা হবে। এ সময় বিভিন্ন ফল ও সবজি উৎপাদনে পরিমিত মাত্রায় কীটনাশক ব্যবহারের পাশাপাশি বাগানে কীটনাশক ব্যবহারের অন্তত 2 সপ্তাহ পরে মারাই করার অনুরোধ জানান। সাতক্ষীরার তালায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বেসরকারি সংগঠন উন্নয়ন প্রচেষ্টার উপজেলা শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা কনফারেন্স রুমে এই আলোচনা সভা হয়। একই ইস্যুতে সেমিনার হয়েছে জয়পুরহাটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। রাঙামাটিতে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য নিষ্ক্রিয়ের জন্য পটুয়াখালীর হাট বাজারে চালু হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, ধারাবাহিকভাবে কার্যক্রম চলমান থাকলে রোধ হবে ভেজাল খাদ্যের বিস্তার। পটুয়াখালী প্রতিনিধি KM শাহাদাত হোসেনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পটুয়াখালীতে চালু হয়েছে একটি করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। 33টি খাদ্যপণ্যের মান যাচাই করতে সক্ষম এই পরীক্ষাগারটি। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক থাকলেই নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। প্রত্যন্ত এলাকাগুলোতেও কিন্তু বিভিন্ন খাদ্য সামগ্রীর মধ্যে ক্ষতিকারক উপাদান দেখা যাচ্ছে। এর ফলে হচ্ছে মানুষের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু বাড়ছে। এই মোবাইল যে পরীক্ষাগারটি খুবই একটি চমৎকার সরকারের উদ্যোগ। রাস্তাঘাটে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় তারা খাবারগুলো দেখে এবং তাদের মান পরিদর্শন করে এবং এছাড়াও স্বাস্থ্যসম্মত কিনা সেটি দেখভাল করে। মাসে অন্তত 2 বার জেলা ভিজিট করে পরীক্ষাগারটি। প্রতিদিন পরীক্ষা করে 20 থেকে 25টি নমুনা। দুধে ডিটারজেন্ট, ইউরিয়া, স্টার্চ, হলুদের গুঁড়িতে লেড ক্রোমেট, মেটানিল ইয়েলো, চক পাউডার, মরিচের গুঁড়িতে অনেক সময় ব্রিক পাউডার মিশানো হয়। তারপর মধুতে আর্টিফিশিয়াল ইনভার্ট সুগার। এই 33টি প্যারামিটার মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে পর্যায়ক্রমে এই টেস্টগুলো করা সম্ভব হয়। খাদ্য কর্মকর্তা বলছেন, খাদ্যে ভেজালের কারণে বেড়েছে মৃত্যুর সংখ্যা। 35 থেকে 40% মানুষই এই ফুডবর্ন ইলনেসের খাদ্যবাহিত রোগের মাধ্যমে মারা যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি মানুষকে সচেতন করার, অনিরাপদ বিষয়গুলোকে কন্ট্রোল করার এবং অনিরাপদ যদি পাওয়া যায় তখন আমরা এটা আমাদের নিরাপদ খাদ্য আইন 13 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সে মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ কমপ্লেক্সের সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে গণসমাবেশ হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। উপজেলার উত্তর রাঙ্গুনিয়া কলেজ মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। বিএনপি আগামী নির্বাচনে প্রতিটি আসনে প্রার্থী দেবে, কোনো ছাড় দেয়া হবে না। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন ও বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে জনসমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সদর উপজেলার বিনয়কাঠি সুগন্ধিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। মেহেরপুর জেলা বিএনপির 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে স্থানীয় কাথুলি বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে।
নোয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের রবিউল হোসেন কোচি মিলনায়তনে এর আয়োজন করেন জেলায় কর্মরত সাংবাদিকরা। ময়মনসিংহের গৌরীপুর বোকাইনগর গ্রামে 100 শয্যা বিশিষ্ট ডাক্তার AKM মুক্তাদির হাসপাতালে স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও স্ত্রীরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মাহমুদা খাতুন। এতে সভাপতিত্ব করেন জাদুঘরের প্রতিষ্ঠাতা স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ডাক্তার AKM মুক্তাদির। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটোরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ডেন্টাল ক্যাম্প। হিউম্যানিটি সার্ভিসেস বাংলাদেশের আয়োজনে এই ক্যাম্পের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু ও যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ঠাকুরগাঁওয়ের 2 মেধাবী শিক্ষার্থী মাসুমা আক্তার হীরা ও শ্রাবণী রানীর ভর্তির দায়িত্ব নিলেন র্যাব অধিনায়ক উইং কমান্ডার MZ ইন্তেখাব চৌধুরী। অধিনায়কের পক্ষে 2 শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের বাছুর সহ গাই ও ভর্তির আর্থিক সহায়তা দেন দিনাজপুর CPC 1 কোম্পানির কমান্ডার মহিদুল ইসলাম। কুড়িগ্রামে রিকশা চালকদের মাঝে কম্বল বিতরণ করেছেন শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। শহরের খেজুরের তল এলাকায় শতাধিক রিকশা চালকের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন তিনি। পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমানের অপসারণের দাবিতে ও ঠিকাদার আব্দুল কুদ্দুসের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবারগুলো। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় বার্ষিক সাধারণ সভা হয়েছে স্থানীয় টাউন হল অডিটোরিয়ামে। বক্তব্য রাখেন সোসাইটির কেন্দ্র কমিটির সভাপতি আবু তালেব ও মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী সহ অন্যরা। নানা আয়োজনে ইয়ংম্যান খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে সাভারে। মার্শিয়া মিলি গোমেজের সভাপতিত্বে স্থানীয় YMCA ইন্টারন্যাশনাল হাউসে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যালায়েন্স অফ YMCA এর জেনারেল সেক্রেটারি কাইলুস সানভি মার্জি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আখিরি মোনাজাতে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ, কাল থেকে দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল। সিলেটে প্রাইভেট কার ট্রাক এবং গোপালগঞ্জে বাস ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নারী শিশু সহ 5 জন নিহত। মেনিনজাইটিস ভ্যাকসিন না পেয়ে বিপাকে ওমরা যাত্রীরা, সিলেটে ওসমানী মেডিকেলে বিক্ষোভ। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।